একজন মাদকসেবী দীর্ঘ সময় উপজেলা পরিষদে আটক থেকেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পালিয়ে গেল। পলাতক এই বাবুকে সবাই জুম্মন বাবু হিসেবে চেনে। পাটগ্রাম উপজেলা হাসপাতাল এলাকার বাসিন্দা বেলাল হোসেনের ছেলে এই জুম্মন বাবু দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। সেই নেশার টাকা না পেয়ে বাবার আয়ের একমাত্র সম্বল ভ্যান জোর করে নিয়ে গিয়ে বিক্রি করেছে। বাবা ভয়ে কিছুই বলতে পারে না অতর্কিত হামলার আশঙ্কায়। বাড়িতে অত্যাচার করে বউ বাচ্চা ডাঙ্গা ইয়াবা ট্যাবলেট খায়। এইভাবে ঈদের দিন থেকে ধরিয়ে এ পর্যন্ত 18,000 আমার একটা ভ্যান আমি চালে পুরান কাপড় বেচে খাই। সেই ভ্যানটা কথা এই ভ্যান আমার এখন মাস করে ভাঙি ফেলাই। ভাঙি ফেলে ভ্যানটা নিয়ে ঠিক আছে তোর ভ্যান তুই নিয়ে যা, তুমি তো পাওয়া যাবে না, জাল দিয়ে হোক বাঁচিলে দিয়ে হোক আমাকে হবে। এই জন্য আমি ভয়তে দিয়ে দিছি, দিয়ে ওই ভ্যান 18,500 টাকা বেচেছি। তাই অসহায় পিতা সুযোগ বুঝে এবার দড়ি দিয়ে বেঁধে নিয়ে হাজির হয়েছে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার দরজায়। বাবা ছেলে চাচ্ছি যাচ্ছি যে ও জেলখানাতে পড়ে থাক, জেলখানাতে পড়ে থাক, আমি এইটা চাই। ভাই যদি কোনোদিন ভালো হইতে পারে, যদি বলে যে হ্যাঁ আমি ভালো হচ্ছি, যদি আমি দেখি হয় ভালো হয়েছে, তখন আমি নিয়ে আসবো। কিন্তু বিশেষ কারণে কর্মকর্তার অনুপস্থিতির সুযোগে বাবু পিতার কাছ থেকে পালিয়ে যায়। যেদিন নেশা করি না সেদিন আমার কোনো অবস্থা কোনো ঠিক হয় না, সবকিছু বাইর করে দেয়। যা কাপড় চোপড় আছে সব কিছু এটা আগুন লাগে। আমার শ্বশুর যে একটা ভ্যান রিক্সা নিয়ে কাপড় পুরানো কাপড় আছে ওটাও সহ বেঁচে গেছে নেশা করে শেষ করে। বাবুকে নানাভাবে চেষ্টা করেও নেশা থেকে দূরে রাখতে পারেনি তার স্ত্রী ও পরিবার। তাই শেষবারের মতো বাধ্য হয়ে প্রশাসনের কাছে তুলে দিয়ে শাস্তির মাধ্যমে ভালো করার পরিকল্পনা নিলেও তাৎক্ষণিক বাবুর পালিয়ে যাওয়ার ঘটনায় শেষমেশ সেটিও আর করতে পারল না পরিবার।